আচ্ছা, সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ তো? সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে। চলো, তো আমরা আজকে যেটা আলোচনা করব, তোমাদের আজকে যেহেতু বাংলা ক্লাস থাকে, তো আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। এবং আমি জানি এই জিনিসগুলো সবটাই একসাথে মনে রাখা একটু হয়তো কষ্ট হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে এইটুকু এনশিওর করতে পারি যে এই নোটসটা যদি তোমরা পড়ো, তাহলে সাহিত্যিক ছদ্মনাম এবং তাদের যে সৃষ্টি, এই এই জায়গা থেকে যা যা কোশ্চান মানে পরীক্ষাতে থাকবে, মানে 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। তার কারণ হচ্ছে কি, এখানে আমরা আহ, প্রত্যেকটা সিলেবাসটাকে ধরে যা যা হতে পারে, ঠিক আছে, তোমাদের সব কিছু সাহিত্যিকের নাম এবং তাদের রচনাবলী এবং তাদের ছদ্মনাম, বিখ্যাত চরিত্র যারা যারা তৈরি করেছেন সেই চরিত্রগুলোর নাম, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ কিন্তু করে দেওয়া হয়েছে। তো আমি এই জন্য কনফিডেন্সের সাথে তোমাদেরকে বলছি যে এইটা যদি তোমরা পড়ো, তাই না, সাহিত্যিকের রচনাবলী রিলেটেড যা কোশ্চেন আসবে, আশা করি 100% তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো আমি থিওরির পাশাপাশি তোমাদের প্র্যাকটিসের জন্য কোশ্চেন রেখেছি, যেটা আমরা প্রত্যেকটা ক্লাসে রাখি। তোমরা জানো তোমাদের সাথেই সলিউশন করা হয়। তো কোশ্চেনের সংখ্যা হচ্ছে কি 50টা। ঠিক আছে, 50টা কোশ্চেন আমরা কিন্তু প্র্যাকটিস করব। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়তে চলেছি আশা করি তোমাদের সেটা জানা হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো প্রথমে যে টেবিলটা এখানে করা হয়েছে, তো সেই টেবিলটাতে কি রয়েছে না, টেবিলটাতে হচ্ছে কি সাহিত্যিক বা লেখকের নাম, তাদের ছদ্মনাম কি ছিল, এবং তাদের বিখ্যাত রচনা, উপন্যাস বা নাটক বা কাব্যগ্রন্থের নাম, এবং বিশেষ হচ্ছে কি তোমার চরিত্র সৃষ্টি, মানে দেখবে ওনাকে আমরা বিশেষভাবে আখ্যা করেছি বা ওনাকে হচ্ছে কি একটা মর্যাদা দেওয়া হয়েছে, তো সেইভাবে আমরা সমস্ত জিনিসটা জানবো। ঠিক আছে, আমি আবার একবার কনফার্ম করে নিচ্ছি, সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ তো? কোনো সমস্যা নেই তো? বলো কে, একটু জানাও। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখো, তো প্রথমে হচ্ছে কি যার নাম আমি প্রথমে রেখেছি, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? ওনাকে দিয়েই হচ্ছে কি আমি প্রথমে শুরু করেছি আর কি। তো রাখার অনেক কারণ আছে, তোমরা জানো। কারণ বর্ণ পরিচয় থেকে শুরু করে আমাদের যে মানে সাহিত্যের যে মানে কি বলবো একদম শুরু ওনার হাত ধরেই হয়েছে। তো সেই জন্য দেখো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথমেই রেখেছি। তো দেখো ওনার যদি ছদ্মনাম বলা হয়, এবার তিনি দেখো কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, ঠিক আছে, এরকম নাম একটা বলা ছিল, তবে এটা খুব একটা পপুলার নয়। তো এই জায়গা থেকে কোশ্চেন হবে না। তো যেটা হবে হচ্ছে বিখ্যাত তার রচনাবলী, যেমন বর্ণপরিচয়, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। কোশ্চেনটা তোমাকে এইভাবেই আসবে যে বর্ণপরিচয় কার লেখা, ঠিক আছে, বা সীতার বনবাস কার লেখা, এইরকম আর কি। ঠিক আছে, আর ওনাকে আমরা আধুনিক বাংলা গদ্যের জনক বলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা কি বলি? আধুনিক বাংলা গদ্যের আমরা জনক বলে থাকি। তাহলে আশা করি মনে রাখতে পারবে, তাই না? বর্ণ পরিচয়, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা বলি, আর ওনাকে আমরা আধুনিক বাংলা গদ্যের জনক বলি। পরের নাম রয়েছে দেখো 2 নম্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো দেখো ইনি, এনার হচ্ছে ছদ্মনাম হচ্ছে কি কমলাকান্ত, তাই না? তো কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তোমার হচ্ছে কি ছদ্মনাম। এবারে ওনার যেগুলো হচ্ছে কি তোমার বিখ্যাত বিখ্যাত যে রচনা বলি, যেমন দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, আনন্দমঠ, বিষ বৃক্ষ, এইগুলো হচ্ছে কি ওনার ফেমাস কিছু নাম। হয়তো আরো অনেক রয়েছে, কিন্তু সবকটা তোমরা মনে রাখতে পারবে না। যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে, আমি সেগুলোই এখানে লিখে রেখেছি। তো প্রথম সার্থক বাংলা উপন্যাস ওনার হচ্ছে কি তোমার দুর্গেশ নন্দিনী, এটা ছিল 1865 সাল। ঠিক আছে, দুর্গেশ নন্দিনীটা 1865 সালে তিনি রচনা করেছিলেন। 3 নম্বরের নাম রাখা হয়েছে দেখো মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, এনাকে আমরা তোমার টিমোথি পেন পোয়েম বলে ছদ্মনাম বলে থাকি। তো ওনার যেটা বিখ্যাত রচনাবলী মেঘনাদ বোধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, শর্মিষ্ঠা এবং হচ্ছে কৃষ্ণকুমারী। ওকে, মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে কি তোমার বিখ্যাত রচনাবলী। এবারে ওনার হচ্ছে কি দেখো, যদি প্রথম সার্থক বাংলা মহাকাব্য এবং ট্র্যাজেডি নাট্যকার হিসাবে পরিচিত হচ্ছে কি আমাদের মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আর
এবারে রবি ঠাকুরকে তো বাদ দিয়ে কিছু হয় না। তো রবি ঠাকুরের হচ্ছে ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর, ঠিক আছে, মানে ভানু সিংহ নামে পরিচিত। ওনার বিখ্যাত বিখ্যাত রচনাগুলির মধ্যে বেশ কয়েকটি নাম আমি বলছি। তোমরা জানো যে গীতাঞ্জলি, ঠিক আছে, শেষের কবিতা, তাই না, তারপর হচ্ছে কি তোমার গোরা, ঘরে বাইরে, ডাকঘর, এগুলো হচ্ছে কি সমস্ত রবি ঠাকুরের লেখা। 1913 সালে তিনি তোমরা জানো নোবেল জয়ী এবং সবুজ পত্র পত্রিকার লেখক রবি ঠাকুর, ঠিক আছে, নোবেল জয়ী হয়েছিলেন 1913 সালে এবং সেটা গীতাঞ্জলি রচনার জন্য, তোমরা জানো। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার হচ্ছে কি ছদ্মনাম ছিল কি অনিলা দেবী, অনিলা দেবী। এবারে ওনার হচ্ছে কি লেখার মধ্যে শ্রীকান্ত, দেবদাস, চরিত্রহীন, পথের দাবি, পল্লী সমাজ, এগুলো হচ্ছে কি তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। এবারে অপরাজিত কথাশিল্পী নামে তিনি পরিচিত আছে, ঠিক আছে। আচ্ছা, কাজী নজরুল ইসলাম তোমরা জানো ব্যাঙাচি নামে পরিচিত, মানে ছদ্মনাম। আর অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলন চাপা, মৃত্যু ক্ষুধা, মানে যেহেতু কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ আসছে তো এই জন্য একটা কথা না বললেই নয়, মানে উনি হচ্ছে কি রবি ঠাকুরের মানে কাছাকাছি গোষ্ঠীর হচ্ছে কি তোমার সাহিত্যিক আমি মনে করি আর কি। তার কারণ হচ্ছে কি উনি খুব দারিদ্রতার মধ্যে তার জীবনটা কেটেছে আর কি। তোমরা শুনলে অবাক হবে, ওনার হচ্ছে কি মানে একটা মানে মেয়ে হচ্ছে কি মারা গেছিল হচ্ছে কি তোমার চিকিৎসার অভাবে, বুঝতে পারলে, এবং সেটাও হচ্ছে কি তার সৎকার্য করার জন্য টাকা ছিল না, এমন একটা পরিস্থিতি। তো ইনি খুব মানে মানে কি বলবো আর কি, মানে খুব দারিদ্র মধ্যে হচ্ছে কি তার জীবনযাপন করেছেন। এবং তার যে সাহিত্যের যে মানে রচনা ভান্ডার, তিনি যদি মানে সঠিক ভরণ পোষণ পেতেন তাহলে আরো হয়তো আমরা অনেক কিছুই মানে ওনার কাছ থেকে পেতাম আর কি। যাই হোক, তো ইনি হচ্ছে বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এনার হচ্ছে কি পথের পাঁচালী, আরণ্যক, চাঁদের পাহাড়, দেবযান, অপুর চরিত্র সৃষ্টি এবং গ্রামীণ বাংলার রূপকার, এটা হচ্ছে কি তোমার বিভূতিভূষণের হচ্ছে কি আখ্যা, ঠিক আছে, মানে অপুর চরিত্র সৃষ্টি এগুলো বিভূতিভূষণ। তারাশঙ্কর দেখো গণদেবতা, হাঁসুলিবাগের রূপকথা, আরোগ্য নিকেতন, ঠিক আছে, প্রথম বাংলা সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে কি দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়, ইনি হচ্ছে কি পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, জননী, এইগুলো রচনা করেছেন। কুবের এবং কপিলা চরিত্র পদ্মা নদীর মাঝি যে ইয়েতে তিনি কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার জয়ী। আচ্ছা, মহাশ্বেতা দেবী হচ্ছে দেখো অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা, সাঁওতাল এবং আদিবাসী সমাজভিত্তিক উপন্যাস তিনি মহাশ্বেতা দেবী লিখতেন আর কি। আচ্ছা, জীবনানন্দ দাশের ক্ষেত্রে তোমরা জানো বনলতা সেন, রূপসী বাংলা, তারপরে ধূসর পাণ্ডুলিপি, এগুলো রচনা করেছেন। রূপসী বাংলার কবি ও তিমির হননের হচ্ছে কবি নামেও পরিচিত। আবার সুকুমার রায় তোমরা জানো আবোল তাবোল, হজবরল, তাই না, পাগলা দাসু, এগুলো রচনা করেছেন। ওই যে ননসেন্স ছড়া এবং শিশু সাহিত্যের জাদুঘর নামে পরিচিত হয়। এবার দেখো প্রমোদ চৌধুরী, ইনি হচ্ছে তার ডাক নাম ছিল মানে তার ছদ্মনাম ছিল বীরবল, সনেট 50 আর হচ্ছে চারিয়ারি কথা, এগুলো হচ্ছে তিনি রচনা করেছিলেন। এই যে সবুজ পত্র পত্রিকার সম্পাদক এবং চলিত গদ্যের প্রবক্তা নামে পরিচিত। রাজশেখর বসুর নাম শুনেছো তোমরা, ওনার ছদ্মনাম ছিল পরশুরাম, ঠিক আছে, গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, এগুলো রচনা করেছেন। ব্যঙ্গাত্ম গল্পের জন্য তিনি বিখ্যাত, ঠিক আছে, রাজশেখর বসু। পেরিচাঁদ মিত্র, এটা হচ্ছে তোমার টেকচাঁদ ঠাকুর নামে ছদ্মনামে পরিচিত ছিলেন। আলারের গোলে দুলাল, এটা হচ্ছে বিখ্যাত ওনার মানে রচনা বলি। আর প্রথম বাংলা উপন্যাস হিসাবে পরিগণিত হয়েছিলেন হচ্ছে কি 1857 সাল। দীনবন্ধু মিত্র, এটা তিনি জানো যে নীলদর্পণ, তারপর হচ্ছে তোমার সদবার একাদশী, জামাই বাড়ি, ঠিক আছে, এগুলো রচনা করেছিলেন। এই যে নীলদর্পণ নাটকটি নীল চাষীদের অত্যাচারের উপর রচিত করেছিলেন দীনবন্ধু মিত্র। এবার দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায়, তোমরা নিশ্চয়ই অনেকেই ওনার হচ্ছে কি মানে ফ্যান, তার কারণ হচ্ছে কি দেখো টেনিদা চরিত্র, পদাতিক বা শিলালিপি, এগুলো রচনা করেছিলেন। আর বিখ্যাত হাসির চরিত্র টেনিদা ও পটল ডাঙ্গার দল, এটা কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত মধ্যে পড়ে আছে। এবারে দেখো আমি আলাদা করে এখানে কিছু জিনিস মানে পয়েন্ট আউট করে দিয়েছি বা বুলেট পয়েন্ট এগুলো লিখে দিয়েছি। তো এগুলোর মধ্যে দেখো বিখ্যাত কিছু জিনিস রয়েছে, যেমন এগুলো আমাদেরকে মনে না রাখলেই নয়, কারণ এগুলো থেকে বিখ্যাত জিনিসগুলো পরীক্ষায় দেয়, ঠিক আছে। আর আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে এমন একটা জিনিস করে দিয়েছি যাতে এখান থেকেই 100% তোমরা কমন পাবে, মানে এর বাইরে আর আসবে না। তো এই জন্য আমি কেয়ারফুলি সতর্কতার সহিত জিনিসগুলোকে করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো প্রথম সার্থক উপন্যাস যদি তোমাদেরকে দেয় তাহলে
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। ওকে, আর বাংলা ভাষার প্রথম উপন্যাস যদি দেয় তাহলে মনে রাখবে যে পেরিচাঁদ মিত্রের আড়ালের ঘরে দুলাল। ওকে, আমি আবার বলছি, যদি তোমাদেরকে বলে যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি, তাহলে তোমরা মনে রাখবে দুর্গেশ নন্দিনী, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। আর যদি তোমাদেরকে বলে যে বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি, তাহলে পেরিচাঁদ মিত্রের আড়ালের ঘরে দুলাল। মনে রাখবে, মনে থাকবে তো? একটু যে এগুলোকে আমি হাইকোর্ট মানে কোর্ট করে দিয়েছি, তার কারণ হচ্ছে কি যাতে করে তোমরা জিনিসগুলোকে আলাদা করে মনে রাখতে পারো, তাই না? এইগুলো থেকেও কোশ্চেন দেয়। আচ্ছা, প্রথম সার্থক নাটক এবং মানে স্ট্র্যাটেজি, তো তার নাম হচ্ছে কি দেখো, তোমার মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে শর্মিষ্ঠা, প্রথম সার্থক নাটক। আর কৃষ্ণকুমারী প্রথম সার্থক হচ্ছে কি তোমার ট্র্যাজেডি নাটক আর কি, ঠিক আছে? ট্র্যাজেডি নাটক হচ্ছে কি তোমার কৃষ্ণকুমারী। ওকে, চলো নেক্সট। এবার দেখো নিষিদ্ধ উপন্যাস বা ব্যান্ড উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি ব্রিটিশ সরকার বিপ্লববাদী প্রচারের অভিযোগে এটাকে নিষিদ্ধ করে দিয়েছিল, এটাও মনে রাখবো, ঠিক আছে? তাহলে নিষিদ্ধ উপন্যাস নামে পথের দাবি, এটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেটা সেই সময় উপন্যাসটা লিখেছিলেন, আর সেই সময় হচ্ছে কি তোমার ব্রিটিশ সরকার এটাকে নিষিদ্ধ বলে মানে তোমার ঘোষণা করেছিল। এবারে নীলদর্পণ নাটকের অনুবাদ। তোমরা জানো যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরার। ওকে, তো করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশ করেছিলেন হচ্ছে কি তোমার জেমস লং, ঠিক আছে? রেভারেন্ড জেমস লং এটাকে প্রকাশ করেছিল। জ্ঞানপীঠ পুরস্কারের নাম মনে রাখবে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার গণদেবতা উপন্যাসের জন্য প্রথম বাঙালি হিসাবে, এবং আশাপূর্ণা দেবী প্রথম হচ্ছে প্রতিশ্রুতির জন্য প্রথম বাঙালি মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান, ঠিক আছে? মনে রাখবে। তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাসের জন্য প্রথম বাঙালি হিসাবে এটা পান, আর আশাপূর্ণা দেবী প্রথম মহিলা প্রতিশ্রুতির জন্য প্রথম বাঙালি মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান। আচ্ছা, চর্যাপদ কারা কারা নাম শুনেছো বলো তো? কারা কারা নাম শুনেছো? আশা করি সবাই শুনেছো, তাই তো? আশা করি তোমরা সবাই শুনেছো। আশা করি সবাই শুনেছো, তাই তো? একদম, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কি চর্যাচর্য বিনিশ্চয়, নাম শুনেছো তোমরা? চর্যাচর্য বিনিশ্চয়, আশা করি তোমরা নাম শুনেছো। চলো দেখো, তাহলে এখানে এই চর্যাচর্য, এই যে চর্যাপদ, এটি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, ঠিক আছে? কি বললাম? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। কি নাম বললাম না? চর্যাপদ। এবার দেখো, হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে 1907 সালে এটি আবিষ্কার করেন, এবং 1916 সালে 1000 বছরের পুরাণ বাংলা ভাষা রচিত বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে, এগুলো তোমাকে দিতে পারে। চলো, এবার হচ্ছে কি আমি আরো কিছু মানে দিকপাল রয়েছেন আমাদের বাংলা সাহিত্যে, তাদেরকেও বাদ দিলে হয় না, তাই না? তো আমি এই জন্য দুটো টেবিল করে দিয়েছি। এই উপরের টেবিলটা পড়তেই হবে, মানে উপরটা তোমরা কোনোভাবেই স্কিপ করতে পারবে না, দিস ইজ দ্য কম্পালসারি, এটা হচ্ছে সবাইকে পড়তেই হবে। কিন্তু নিচে যে টেবিলটা, এটা হচ্ছে অপশনাল। অপশনাল ঠিক না, এটা থেকেও দিতে পারে, তাও আমি হচ্ছে কি যখন চেষ্টা করেছি সব দিয়ে দেওয়ার জন্য। তো দেখো, বলাই চাঁদ মুখোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে বনফুল। এনার হচ্ছে বিখ্যাত রচনা বা উপন্যাস রয়েছে দেখো, স্থাবর, জঙ্গম, ডানা, অগ্নি, ঠিক আছে? তো ইনি ছোট গল্পের জন্য বিখ্যাত, পেশায় ডাক্তার ছিলেন, হ্যাঁ, বলাই চাঁদ মুখোপাধ্যায়। সমরেশ বসু, তাহলে ভাবো, মানে আজকের দিনে আমরা একটা পেশাতে যখন যুক্ত থাকি, সেই কাজ বাদে আমরা অন্য কিছু ভাবতেই পারি না। তুমি ভাবো, তোমরা ভাবো, এটা ডাক্তারি করাটা বা ডাক্তারি মানে তোমার পড়াশোনাটা কতটা কষ্টকর, তাই না? বিশেষ করে সেই আগেকার দিনে। তো সে ভাবো, বলাই চাঁদ মুখোপাধ্যায় তিনি পেশায় ডাক্তার ছিলেন, সেখান থেকে মানে তিনি হচ্ছে কি তোমার সাহিত্যিক হয়েছে, এবং দেখো তার রচনাগুলি বিশ্ববিখ্যাত, মানে আমাদের মানে কি বলবো আর কি, যে বাংলা জগতে স্থান করে নিয়েছে, তাই না? অন্যতম হচ্ছে কি তোমার লেখক হিসাবে পরিচিত। দেখো, তারপরে দেখো সমরেশ বসু, এটা যে কালকুট বা ভ্রমর তার ছদ্মনাম ছিল, ঠিক আছে? এবারে এখানে বলেছে যে বিবর, প্রজাপতি, গঙ্গা, অমৃত কুণ্ডের সন্ধানে এগুলো রচনা করেছেন। কালকুট ছদ্মনামে মূলত ভ্রমণ এবং আধ্যাত্মিক উপন্যাস লিখেছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়, এনাকেও আমরা বাদ দিতে পারবো না। এনার হচ্ছে ছদ্মনাম ছিল সনাতন তোমার হচ্ছে পাঠক, নীল লোহিত, ঠিক আছে? সেই সময় প্রথম আলো, পূর্ব পশ্চিম এগুলো রচনা করেছিলেন। বিখ্যাত চরিত্র তিনি রচনা করেছিলেন কাকাবাবু,
রাজা রাম চৌধুরী এর স্রষ্টা আর কি, ঠিক আছে। আচ্ছা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এনাকে তো আমরা সবাই মনে রাখি, তাই না? তাহলে মানব জমিন, তারপর হচ্ছে কি দূরবীন, পার্থিব, তো তারপর হচ্ছে কি পটাশগড়ের জঙ্গল। তো বিখ্যাত চরিত্র হচ্ছে সবর দাশগুপ্ত, ঠিক আছে, শিশু সাহিত্যেও জনপ্রিয়। প্রেমেন্দ্র মিত্র, এটা সাগর থেকে ফেরা প্রথমা সম্রাট, এগুলো রচনা করেছিলেন। বিখ্যাত চরিত্র দেখো ঘনাদা, তাই না? মেসো বাড়ির হচ্ছে কি গল্পিয়ে লগ, ঠিক আছে, মানে ঘনাদা তোমরা নিশ্চয়ই কার্টুন দেখেছো। অচিন্ত্য কুমার হচ্ছে সেনগুপ্ত, এটা হচ্ছে নিহারিকা দেবী নামে তার ছদ্মনাম ছিল। বেদে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ রচনা করেছিলেন। তারপর হচ্ছে কি তোমার কল্লোল যুগের অন্যতম প্রধান লেখক। বিমলকর, এটা হচ্ছে তোমার অসময় খড়কুটো বালিকা বধূ রচনা করেছিলেন। বিখ্যাত গোয়েন্দা চরিত্র হচ্ছে দেখো কিকিরার স্রষ্টা আর কি। সত্যজিৎ রায়, ফেলুদার সব গল্প, প্রফেসর শঙ্কুর ডায়েরি, ঠিক আছে। ফেলুদা হচ্ছে দেখো প্রদোষ চন্দ্র মিত্র, তপসে, জটায়ু ও প্রফেসর শঙ্কু এগুলো রচনা করেছেন, ঠিক আছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ বক্সী, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার সিরিজ নিরক্ষা, এটা তো মনে রাখবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে তোমরা অনেকেই পছন্দ করো, তার কারণ হচ্ছে কি ব্যোমকেশ বক্সী এটা কিন্তু সবারই মানে ফেমাস, মানে কি বলবো, সবারই প্রিয়, তাই তো? স্যার, হুম। বলছি যে আগে ওই একটা দিয়েছিলেন চৈত্রমঙ্গল শেষটা, তারপরে ওই ছদ্মনাম, ওইটা কি আপনি রিপিট করছেন এখন? না 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 না, ওটা আলাদা। ওটা বললাম তো, তুমি তো প্রথম থেকে তো আছো। ওটা যেটা না বললাম। স্যার, আমি জয়েন হলাম। ও না 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 আমি জানি স্যার থেকে ক্লাস। না 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 না। ওটা এটা আলাদা? কোনটা আলাদা? উপরে উপরে যে টেবিলটা পড়ালাম। না না স্যার, আগে একবার দিয়েছিলেন, মানে আমি লিখেছি মানে এই চৈত্রের মূল শেষটা, তার বাংলা সাহিত্যে অন্য চৈত্র শেষটা ছদ্মনাম, এটা একটা দিয়েছিলেন। না তো, আমি তো আগে তো হচ্ছে কি এটা পড়ানো হয়নি বাবা। বলচাঁদ মুখোপাধ্যায়, বনফুল, নারায়ণ ও আচ্ছা, গঙ্গোপাধ্যায়, ওটা সমীর ওটা একটা মুখোপাধ্যায়। কোশ্চানে হচ্ছে কি তোমার টেবিল আকারে ছিল আর কি। ওটা হ্যাঁ একটা হ্যাঁ কোশ্চানের টেবিল না, ওইটা এটা যে আমরা পুরো ফুল পিডিএফ হিসাবে দিইনি, এটা আজকে পড়ানো হ্যাঁ হচ্ছে। হ্যাঁ। ওটা, কিছু কিছু ছিল আর কি। হ্যাঁ, ওটা হচ্ছে বাংলার একটা, আমি তোমাকে ওই মডেল কোশ্চেন দিয়েছিলাম, তাতে ছিল আর কি। হুম। তাহলে স্যার ওটা এটা আলাদা তো? আলাদা আলাদা। ঠিক আছে স্যার। চলো, এবার দেখো, এবার হচ্ছে কি আমরা দেখবো এখানে বাংলা সাহিত্যের বিখ্যাত কাল্পনিক চরিত্র এবং তাদের স্রষ্টা। তো এগুলো হচ্ছে কি আমরা যেমন ফেলুদা, তাই না? ফেলুদা এটা হচ্ছে তোমার দেখো ফেলুদাতে কি কি চরিত্র রয়েছে, যেমন তপসে, জটায়ু, প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায়, তাই না? এটা হচ্ছে তোমার সত্যজিৎ রায়। আচ্ছা, তারপরে দেখো ব্যোমকেশ বক্সী, তারপর হচ্ছে কি অজিত, আর হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ঘনাদা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। টেনিদা পটলডাঙ্গার দল, তার তার সেখানে কেবলা রয়েছে, হাবুল রয়েছে, হ্যাঁ, পেলারাম রয়েছে, এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়। কাকাবাবু সন্তু, এটা হচ্ছে তোমার সুনীল গঙ্গোপাধ্যায়। রিজুদা হচ্ছে তোমার বুদ্ধদেব গুহ। গগল হচ্ছে কি সমরেশ বসু, ঠিক আছে। তাহলে এগুলো মনে রাখবে, কারণ এগুলো থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন দেবে, ঠিক আছে, ভিভিআই। তারপরে প্রথম এবং শ্রেষ্ঠ, দেখো এটাও আমি আলাদা করে দিয়েছি তোমাদের পড়াশোনার সাপেক্ষে। দেখো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস বললাম কি না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ, ঐতিহাসিক উপন্যাস আর কি, প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার রবি ঠাকুরের, আর তার হচ্ছে প্রথম ছোট গল্প হচ্ছে কি নাম কি, ভিখারিণী। হুম। বাংলা সাহিত্যের প্রথম একাঙ্ক নাটক মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোগ, এটা প্রহসন। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম সামরিক পত্র যেটা মাসিক, যেটা হচ্ছে তোমার দিগদর্শন, আর শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছে। আচ্ছা, প্রথম বাংলা দৈনিক পত্রিকা যদি তোমাকে দেয়, তাহলে সংবাদ প্রভাকর, ঠিক আছে, এটা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, 1839। চলো, তাহলে এই হচ্ছে কি থিওরি। আর তোমাদেরকে বেশি থিওরি চাপ দেবো না, মোটামুটি এটা 3 পৃষ্ঠার একটা থিওরি। এই থিওরিগুলো তোমরা চেষ্টা করবে প্রত্যেকদিন সকালে উঠে, ঠিক আছে, 1 পৃষ্ঠা করে পড়ার জন্য, ঠিক আছে, যাতে করে তোমরা মনে রাখতে পারো। না, ওটা ওটা তো বললাম তোমাদেরকে, ওটা তুমি যেটা বলছো সৌমাল্য, ওটা ওটা আলাদা জিনিস তোমাকে বললাম না। দুর্গেশ নন্দিনী হচ্ছে কি প্রথম সার্থক উপন্যাস, আর ওটা যেটা আমি দেখালাম ওটা হচ্ছে ঐতিহাসিক, হচ্ছে কি তোমার সার্থক উপন্যাস, ঠিক আছে, দুটো আলাদা জিনিস। এটা কি বলেছে দেখো, এই যে দেখো, এটা প্রথম সার্থক বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস, ঠিক আছে, দুটো আলাদা। চলো, এগুলো দেখবে, মানে কি ভাষা বলছে তোমাকে জানতে হবে। এবারে 50টা কোশ্চেন কিন্তু তোমাদের সামনে ডিসকাস করা হবে। প্রত্যেকে কিন্তু যারা যারা ক্লাস করছো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, প্রত্যেকে কিন্তু হচ্ছে রেসপন্স করবে, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু রেসপন্স করবে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে কি তোমার হবে না, ঠিক আছে।
দেখো তো শুরু করছি, তাহলে তাহলে শুরু করে দিচ্ছি। দেখো দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি। দেখো তাহলে কি হবে বল। কি হবে গো? আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু অ্যান্সার করতে পারছে না। তাই না? 50টা কোশ্চেন করবো, হ্যাঁ 50টা কিন্তু কোশ্চেন করবো। সবাই হচ্ছে কি একটি পার্টিসিপেশন লাগবে, তাই না? আমি দেখছি কারা কারা সঠিক উত্তর বলতে পেরেছে। আচ্ছা এখানে সবাই বলেছে। আচ্ছা এখানে বি আর সির মধ্যে আসছে, তাই না? আচ্ছা সিটা ম্যাক্সিমাম জন বলেছে, বি কয়েকজন বলেছে, আমি জানি না কেন। ক্লাস করলে তো বাবা এরকম তো হওয়ার কথা না। তোমরা প্রথম থেকে সবাই ছিলে তো, প্রথম থেকে তো সবাই ছিলে। দেখো তাহলে একটু আগেই তো বলা হলো, তাহলে এটা কি হবে গো? এটা হচ্ছে কি সি এরটা হবে দুর্গেশ নন্দিনী, তাই না? বি কেন বললে তোমরা? চলো নেক্সট। এবার হচ্ছে কি বীরবল ছদ্মনামে কে লিখেছিলেন? বীরবল ছদ্মনামে কে লিখতেন? এটা তোমরা কিন্তু কোশ্চেন নাম্বার লিখে উত্তর করবে, তোমরা কিন্তু কোশ্চেন নাম্বার লিখে উত্তর করবে। স্যার এটা হবে। তাহলে এটা উত্তর হয়ে যাবে কি গো? এটা টাইপ করে করার চেষ্টা করো, টাইপ করে চেষ্টা করো, টাইপ করে করার জন্য। তাতে কি হবে, সবারই সুবিধা হবে। তার কারণ ভাবতে তো তুমি লোকে তাহলে হচ্ছে বুঝে যাবে। তাহলে এটা হচ্ছে প্রমোদ চৌধুরী হবে, প্রমোদ চৌধুরী। চলো কোশ্চেন নাম্বার 3 বলেছে দেখো যে সবুজ পত্র পত্রিকাটি কত সালে এবং কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? দেখো তাহলে কোশ্চেন নাম্বার 3 ক্ষেত্রে অপশন বি হবে, তাই না? তাই না? এটা হচ্ছে 1914 প্রমোদ চৌধুরী সবুজ পত্র। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4, বনলতা সেন কবিতাটির রচয়িতা কে? বনলতা সেন। তাহলে এটা কি হবে? বনলতা সেন মানে কি হবে গো? একদম জীবনানন্দ দাস, জীবনানন্দ দাস। চলো এবার বলছে আরণ্যক উপন্যাসের পটভূমি মূলত কোন অঞ্চলের অরণ্য প্রকৃতিকে কেন্দ্র করে রচিত? তাই না? আরণ্যক উপন্যাস, আরণ্যক নামে একটা জানো তো ইয়ে আছে, ট্রেন আছে, একটা ট্রেন আছে আরণ্যক। কেউ চেপেছো ট্রেনটাই? আরণ্যক। এটা হচ্ছে কি তোমার বিহারের পূর্ণিমা ও ভাগলপুর, তাই না? এটা বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসে বিহারের অরণ্যের পটভূমিকে তুলে ধরেছে, তাই না? তাহলে কি বললাম? তাহলে কি হবে? বিহারের পূর্ণিয়া এবং ভাগলপুর। চলো দেখো নেক্সট। এবার কি বলেছে দেখো, হ্যাঁ আরণ্যক এক্সপ্রেস, ঠিক বলেছে। চলো এবার কোশ্চেন নাম্বার 6, মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশিত হয়েছিল? একদম, তাহলে এটা উত্তর হবে তোমার অপশন বি, 1861। ঠিক আছে, 1861। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 7, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?
প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? এটা তোমরা মনে রাখবে, সত্যবতী, অন্নপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের প্রথম অংশ, প্রথম প্রতিশ্রুতির নায়িকা, তাই না, সত্যবতী। তাহলে এটা কি বললাম, এটা হচ্ছে কি তোমার অন্নপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস। ত্রয়ী, ত্রয়ী কার কার লেখনা? অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণা দেবী, ঠিক আছে, অন্নপূর্ণা দেবীর ত্রয়ী। চলো এবার বলছে রবি ঠাকুরের শেষের কবিতা আসলে কি ধরনের রচনা? শেষের কবিতা কি ধরনের রচনা? এটা হচ্ছে উপন্যাস, জানো তো, নাম লেখা আছে শেষের কবিতা, কিন্তু এটা উপন্যাস, উপন্যাস একদম। আচ্ছা সবাই কিন্তু অ্যান্সার করছো না, আমি জানি না কেন। আচ্ছা, পটল ডাঙ্গায় বিখ্যাত টেনিদা চরিত্রের স্রষ্টাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেনিদা, পটল ডাঙ্গার বিখ্যাত টেনিদা চরিত্রের মানে তোমার হচ্ছে কি স্রষ্টাকে? সুকুমার রায়, প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী। তাহলে উত্তর কি হবে গো? এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়, তাই না, নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন সি। কাজী নজরুল ইসলামের রচিত একমাত্র সামাজিক রাজনৈতিক উপন্যাস কোনটি? তাই না, কাজী নজরুল ইসলামের রচিত একমাত্র তোমার হচ্ছে কি সামাজিক রাজনৈতিক উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা, তাই না, মৃত্যু ক্ষুধা, অপশন সি ইজ দ্য রাইট আনসার, মৃত্যু ক্ষুধা হয়েছে। চলো, অরণ্যের অধিকার উপন্যাসটি কার জীবনকে ভিত্তি করে লেখা হয়েছে? অরণ্যের অধিকার, এটা হবে বিরসা মুন্ডা, তাই না, বিরসা মুন্ডা, অপশন সি। তাহলে মনে রাখবে যে এটা হচ্ছে কি বিরসা মুন্ডা, মহাশ্বেতা দেবীর, তাই তো, মহাশ্বেতা দেবী। অরণ্যের অধিকার মুন্ডা বিদ্রোহের পটভূমিতে লেখা, মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে, তার পটভূমিতে লেখা, অপশন সি। চলো, বাংলা সাহিত্যের পদাতিক কবি নামে কে পরিচিত? বাংলা সাহিত্যের পদাতিক কবি নামে কে পরিচিত? ঠিক আছে, বাংলা সাহিত্যের পদাতিক কবি নামে কে পরিচিত? পদাতিক কবি হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়, অপশন এ হবে, সুভাষ মুখোপাধ্যায়, অপশন এ ইজ দ্য রাইট আনসার, সুভাষ মুখোপাধ্যায়। আচ্ছা তোমাদের ভালো লাগছে তো নাকি? ভালো লাগছে তো? আচ্ছা আর একটা জিনিস আমাকে তোমরা জানাও তো, তোমরা সবাই অ্যাপে বা ওয়েবসাইটে মক টেস্ট প্র্যাকটিস করছো তো? যেমন আজকের ক্লাস যেটা হচ্ছে এর কিন্তু হচ্ছে কি তোমার মানে অলরেডি আপলোড হয়ে গেছে, জানো তো, এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এই যে প্র্যাকটিস সেট দেখো, এই যে সাহিত্যিক ছদ্মনাম অমর, তাদের অমর সৃষ্টি 30টা কোশ্চেন অলরেডি পাবলিশড হয়ে গেছে, তাই না। তোমরা কিন্তু ক্লাসের পাশাপাশি যখন ক্লাস করছো তার পাশাপাশি তোমরা কিন্তু মানে মক টেস্ট বা ক্লাস টেস্টগুলো তোমরা কিন্তু দেবে আর কি। বুঝতে পেরেছো কি বললাম? করছো তো তোমরা, না করছো না? ওটা আসল জিনিস, ওটাই হচ্ছে সবচেয়ে আসল জিনিস। ক্লাস যেমন করছো তেমনি ফাঁকা সময়ে তোমরা কিন্তু ক্লাস টেস্টগুলো দেবে, প্র্যাকটিস সেটগুলো, প্র্যাকটিস টেস্টগুলো বা মক টেস্টগুলো সাবমিট করবে, ঠিক আছে? করছো তো নাকি, না করছো না? হ্যাঁ একদম, মানে আমি এই কারণে বলতে চাইছি, মানে ধরো হচ্ছে কি তুমি যখন ফাঁকা পেলে মক টেস্টগুলো দিয়ে দিলে, তাই না, তাহলে তোমার হচ্ছে প্র্যাকটিসটা হয়ে থাকবে। এই যে ক্লাসটা হলো, ক্লাসের সাথে তুমি মক টেস্টটা দিয়ে দিলে, ওকে, তাহলে কি হবে, সার্বিকভাবে তোমার সব জিনিসটা হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 13, হযবরল গ্রন্থের শুরুতে কোন প্রাণীর উল্লেখ পাওয়া যায়? তাই না, হযবরলতে কোন প্রাণীর হচ্ছে কি আমরা উল্লেখ হবে? তাহলে বেড়াল হবে। হ্যাঁ বেড়াল, তোমরা জানো যে হযবরল তো হচ্ছে কি তোমার এই যে বেড়াল হঠাৎ রুমাল থেকে হচ্ছে কি বেড়াল হয়ে যাওয়ার কথা বলা আছে, তাই না, রুমাল থেকে বেড়াল, তাই না, রুমাল থেকে বেড়াল। কে পড়েছো এটা? কে পড়েছো হযবরল? না পড়োনি? একটি বেড়াল হঠাৎ হচ্ছে রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়ার কথা শুরুতে পড়েছিল। আচ্ছা দেখো, নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরার কে রচনা করেছিলেন? এটা হচ্ছে তোমার অপশন কি হবে গো? আমি দেখতে পাচ্ছি শিখা, সৌমাল্য, দীপিকা, তোমা, প্রত্যয়, সুস্মিতা, অপরাজিতা এবং তপন, এই কজনই বলছে। বাকিরা তোমরা কি করছো বাবা? বাকি যারা ক্লাস করছো তোমরা, তোমাদেরকেও তো অ্যান্সার বলতে হবে, তাই না। দাঁড়াও, পরে ফোন করছি তোমার, একটু পরে। দেখো তাহলে কি হবে এখানে, অপশন বি মাইকেল মধুসূদন দত্ত, তাই না, অপশন বি। নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসের জন্য তিনি বিখ্যাত জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? তাই না, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে এটা হচ্ছে গণদেবতা হবে, পরিষ্কার কথা, গণদেবতা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না। তাহলে গণদেবতা ইজ দ্য রাইট অ্যান্সার একদম। তাহলে এটা 1966, তাই না, 1966-এ তিনি হচ্ছে গণদেবতা তোমার হচ্ছে কি
জ্ঞানপীঠ হচ্ছে লাভ পুরস্কার করেছিলেন। আচ্ছা, বিপ্লবী দেশপ্রেমিক প্রচারের আশঙ্কায় ব্রিটিশ সরকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসটি বাজেয়াপ্ত করেছিলেন? একটু আগেই আমরা বলেছি কিন্তু, তাই না, পথের দাবি, তাই না, পথের দাবি। এটা হচ্ছে কি তোমার 1926 সালে প্রকাশিত, এবং এটা হচ্ছে কি তোমার ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে বাজেয়াপ্ত করেছিল, কারণ এখানে তোমরা জানো যে মানে ওই বিপ্লবীদেরকে মানে সক্রিয় করার জন্য বিভিন্ন কথা এখানে লেখা ছিল বলে এটাকে তারা বাজেয়াপ্ত করেছিল এবং বন্ধ করে দিতে চেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা প্রত্যেকের বাংলা ঘরে ঘরে প্রত্যেক ছেলেমেয়েরা জানে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য, তাই না, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য, গীতাঞ্জলির জন্য 1913 সালে রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরশুরাম কার ছদ্মনাম? তাহলে পরশুরাম হচ্ছে কি তোমার রাজশেখর বসু, তাই না। এখানে কোন অপশানে আছে দেখো, পরশুরাম হচ্ছে রাজশেখর বসু, অপশান বি, পরশুরাম হচ্ছে কি রাজশেখর বসু, তাই না। আচ্ছা, এবার বলছে দেখো, পদ্মা নদীর মাঝি উপন্যাসের অন্যতম বিখ্যাত চরিত্র কুবের এর পেশা কি ছিল? তাই না, কুবের এর পেশা ছিল হচ্ছে তোমরা জানো মাঝি বা জেলে, তাই না, মাঝি বা জেলে। চলো কোশ্চেন নাম্বার 20। বাংলা সাহিত্যের প্রাচীনতম প্রাপ্ত নিদর্শন চর্যাপদ কে নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেছিলেন? এটাও তোমরা পারবে, হরপ্রসাদ শাস্ত্রী, তাই না, নেপালের রাজদরবার থেকে 1907 সালে তিনি হরপ্রসাদ শাস্ত্রী তিনি রচনা মানে উদ্ধার করেছিলেন। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রাজনৈতিক উপন্যাস আনন্দমঠ কোন ঐতিহাসিক বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত? তাই না, তাহলে আনন্দমঠ যেটা রচনা করা হয়েছিল এটা হচ্ছে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ। রবি ঠাকুর এর কোন ছদ্মনামটি সবচেয়ে বেশি পরিচিত? টেকচাঁদ ঠাকুর, ভানু সিং ঠাকুর, বীরবল নাকি অনিলা দেবী? তাহলে সবচেয়ে বেশি বিখ্যাত ছিল ভানু সিং, তাই না, ভানু সিংহ ঠাকুর, একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মেদিনীপুরের কোন গ্রামে হয়েছিল? তাই না, এটা খুব ভালো জিনিস, তোমরা জানো বীরসিংহ গ্রাম, তাই না, বীরসিংহ গ্রাম, কেউ চাইলে ভিজিট করে দেখে আসতে পারো, তাই না, সংরক্ষণ করে রাখা আছে। চল এবার দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 24। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটিকে বাংলা সাহিত্যের প্রথম সফল মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে গণ্য করা হয়? তাই না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা হচ্ছে তোমার কি হবে, 20 বৃক্ষ, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা 20 বৃক্ষ। চলো, আধুনিক বাংলা গীতি কবিতার ভোরের পাখি কাকে বলা হয়? আধুনিক বাংলা গীতি কবিতার ভোরের পাখি আমরা কাকে বলি? তো এটা হচ্ছে তোমার বিহারীলাল চক্রবর্তী, তাই না, এটা রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই তোমার হচ্ছে কি উপাধি দিয়েছিলেন, তাই না, উপাধিতে ভূষিত করেছিলেন। তাহলে কি হবে এটা, একদম, তাহলে উত্তর হচ্ছে কি তোমার অপশন তোমার হচ্ছে বি। চলো কোশ্চেন নাম্বার 26। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রূপক সাংকেতিক নাটক বিসর্জন কোন মহাকাব্যের বা উপন্যাসের অংশ বিশেষ নিয়ে গঠিত? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশানে রাজর্ষি, তাই না, রাজর্ষি যারা বলেছে একদম সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 27। বিখ্যাত সত্যজিৎ রায় পরিচালিত আগন্তুক সিনেমাটি তার নিজের কোন ছোট গল্পের উপর ভিত্তি করে তৈরি করা? তাই না, এটা কি হবে, একদম, তাহলে অতিথি হবে, অপশন বি, অতিথি, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এবার বলছে মধুসূদন মধ্যযুগের বিখ্যাত কাব্যের হচ্ছে কি তোমার রচয়িতা কে? তাই না, মধ্যযুগের বিখ্যাত পদ্মপুরাণ কাব্যের হচ্ছে রচয়িতা কে? তাহলে উত্তর কি হবে, বিজয়গুপ্ত, তাই না, বিজয়গুপ্ত। এটা মেনলি তোমরা মনে রাখবে যে মনসা মঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ আদিকবি মনসা মঙ্গল, ঠিক আছে, মনসা মঙ্গল। দেখো এবার বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কালজয়ী আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত মোট কয়টি খণ্ডে প্রকাশিত হয়েছিল? শ্রীকান্ত কটা খণ্ড ছিল? যারা পড়েছো তোমরা হয়তো পারবে বলতে। শ্রীকান্তের ক্ষেত্রে 4টি ছিল, তাই না, 4টি খণ্ড ছিল। চলো দেখো, এবার বলছে দেখো যে নিচের কোন উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নয়? তাই না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নয়, তাহলে আরোগ্য নিকেতন। এটা হচ্ছে কি তোমার এটি হচ্ছে তারাশঙ্করের লেখা, তাই না, এটা তারাশঙ্করের লেখা, তারাশঙ্করের লেখা।
এটা হচ্ছে বিভূতির লেখানো। বুঝতে পেরেছো? চলো এবারে পরের দিকে যাই। দেখো কোশ্চেন নাম্বার 31, অমৃত কুণ্ডের সন্ধানে কালজয়ী উপন্যাসটি কালকুট ছদ্মনামে কে লিখেছিলেন? তাই না? কি হবে গো? বলো সবাই, যারা ক্লাস করছো সবাই বলো, যারা ক্লাস করছো সবাই বলো। একদম, তাহলে এখানে হচ্ছে অপশন বি হয়ে যাবে, সমরেশ বসু। ঠিক আছে, চলো সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র ফেলুদার আসল নাম কি ছিল? তাই না, সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র ফেলুদা, তার হচ্ছে কি আসল নাম কি ছিল? একদম প্রদোষ চন্দ্র মিত্র, তাই না, প্রদোষ চন্দ্র মিত্র। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ফেলুদার পোশাকি নাম তোমার হচ্ছে কি পোশাকি নাম ছিল প্রদোষ চন্দ্র মিত্র, তার খুড়তুতো ভাই তপেশ, তাই না, রঞ্জন মিত্র বা তপসে, তাই না? হ্যাঁ, দেখেছো তো তোমরা, এইসব এইসব সিনেমা হয়েছে, আবার নাটক, মানে তোমার চলচ্চিত্র, মানে সিনেমা থেকে শুরু করে সবকিছু হয়েছে, তাই না? মানে ইয়ে হয়েছে, যেটা বলে হয় কি গো, ওয়েব সিরিজ, সবকিছু হয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ, তাই না, তপসে। তপসে তো তোমরা জানো, এই এই বিশেষ করে এই বৃষ্টির দিনে দেখবে ওই শুনবে আর কি, যে আগে যে তোমার কি সানডে সাসপেন্স, তাই না, সানডে সাসপেন্স তোমরা শুনেছো? শুনতে সানডে সাসপেন্স খুব রোমাঞ্চ, তাই না, আলাদা একটা অনুভূতি লাগে, তাই না, বিশেষ করে আমাদের বাঙালি ছেলেমেয়েদের কাছে আলাদা একটা হচ্ছে কি ব্যাপার, একটা নস্টালজিক ব্যাপার। দেখো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প হিসাবে কোনটিকে গণ্য করা হয়? তাই না, তাহলে এটা যে ভিখারিনী, অপশন বি ভিখারিনী, তাই না। 1800 হচ্ছে কি তোমার 77 সালে তোমার ভারতী পত্রিকায় প্রকাশিত রবি ঠাকুরের ভিখারিনীকে সার্থক ছোট গল্প বলে ধরা হয়, তাই না। এটা হচ্ছে রবি ঠাকুর, রবি ঠাকুর। ঠিক আছে, দেখো এবার বলছে বনফুল কার ছদ্মনাম ছিল? এটা তোমার ভালো কোশ্চেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি আগেও তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম। বলাইচাঁদ মুখোপাধ্যায়, তাই না, অপশন এ। যারা এ বলেছো তারা সঠিক উত্তর বলেছো, বনফুল হচ্ছে কি তোমার বলাইচাঁদ মুখোপাধ্যায়। শরদিন্দু চট্টোপাধ্যায়ের শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস জিন্দের বন্দি কোন বিদেশি উপন্যাসের ছায়া অবলম্বনে রচিত? তাই না, তো উত্তর হবে দ্য প্রিজনার অফ জেন্ডা, তাই না, দ্য প্রিজনার অফ জেন্ডা। এটা মনে রাখবে, অ্যান্থনি হপের এই বিখ্যাত রোমান্টিক অ্যাডভেঞ্চার যে উপন্যাসের আদলে শরদিন্দু বাবু জিন্দের বন্দি লেখেন। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। পাখি সব করে, পাখি সব করে রব রাতি পোহাইল, এই বিখ্যাত পংক্তিটি কার রচনা? পাখি সব করে রব রাত্রি পোহাইল, এটা আমরা পড়েছি কিন্তু, তাই না, এটা কার রচনা? এটা হচ্ছে কি তোমার মদন মোহন তর্কালঙ্কার, তার বিখ্যাত শিশু শিক্ষা বইয়ের আমার কোন কবিতার একটা অংশ, তাই না, আমার কোন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মদন মোহন তর্কালঙ্কার। ঠিক আছে, তাহলে অপশন বি আমার কোন বলে একটা কবিতা, তার একটা লাইন আর কি। ঠিক আছে, বিখ্যাত শিশু শিক্ষা বইয়ের একটা কবিতা। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 37, মেসো বাড়ির তোমার গুলবাজ চরিত্র ঘনাদা স্রষ্টাকে? তাহলে ঘনাদার হচ্ছে কি তোমার স্রষ্টাকে? ঘনাদা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, তাই না, ঘনাদা হচ্ছে কি তোমার একদম, তাহলে ঘনাদা হচ্ছে তোমার প্রেমেন্দ্র মিত্র। অ্যাকচুয়ালি মানে 72 নম্বর বনমালী নস্কর লেনের যে মেস বাড়ির হচ্ছে কি বাসিন্দা ঘনাদা, যিনি গল্প বলতে ভালোবাসতেন। ঠিক আছে, তো তা এই ঘনাদা হচ্ছে কি তোমার প্রেমেন্দ্র মিত্রেরই চরিত্র, সৃষ্টি করা চরিত্র। আচ্ছা, বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন? তাই না, তাহলে সংবাদ প্রভাকরের তোমার হচ্ছে কি কি চেয়েছে, একদম, তাহলে এর সম্পাদক কে ছিলেন? তাহলে কি হবে গো, একদম ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাই না, ঈশ্বরচন্দ্র গুপ্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা 1900 হচ্ছে তোমার 1831 সালে এটি সাপ্তাহিক হিসাবে শুরু হয়, আর 1800 হচ্ছে কি তোমার 39 সালে দৈনিক হিসাবে আত্মপ্রকাশ করে। এটা ছিল সাপ্তাহিক, সাপ্তাহিক মানে সপ্তাহে একবার হয়, তারপরে এটা দৈনিক হলো, মানে প্রতিদিন প্রকাশ হলো। সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন উপন্যাসটি 19 শতকের বাংলার নবজাগরণের পটভূমিতে রচিত? তাই না, তো এটাও তোমরা পারবে। এটা হচ্ছে তোমার সেই বিখ্যাত উপন্যাসের মূল চরিত্র নবীন কুমার, যা হুতম পেঁচার স্রষ্টা কালীপ্রসন্ন সিংহের জীবনের আদলে তৈরি। তাহলে কি হবে গো, সিএরটা হবে সেই সময়, তাই না, একদম সি হবে বাবা, বি নয়, প্রথম আলো নয়। কি বললাম যে
সেই সময় এই বিখ্যাত উপন্যাস যেটা, সেই সময় মূল চরিত্র নবীন কুমার, যা হুতম পেঁচার স্রষ্টা কালীপ্রসন্ন সিংহের জীবনের আদলে তৈরি। চলো, এবার বলছে কিকিরা নামক জাদুকর গোয়েন্দা চরিত্রটি স্রষ্টা সাহিত্যিকের নাম কি? কি বলে যে কিকিরা? বলো সবাই, বলো, যারা ক্লাস করছো চেষ্টা করো সবাই। দেখো, এই যে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করছো তার একটাই উপকার, সেটা হচ্ছে তোমরা এই যে লাইভ সেশনটা চলছে এটাতে তোমরা যতটা বেশি পারো প্র্যাকটিস করে নিতে পারো, তাই না? তাতে কি হবে, তাতে তোমাদেরই সুবিধা, তাই না? এবারে তোমরা যদি উত্তর না করে চুপচাপ যদি বসে থাকো তাহলে কি করে হবে, তাই না? হ্যাঁ, এবারে হচ্ছে কি হয়তো সবটা পারছো না, আমি বুঝতে পারছি, তো তুমি হচ্ছে কি ভুল হলেও চেষ্টা করো, তাহলে কারণ তোমার প্রেডিকশন এটা কাজ করছে না। তাহলে এটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিমল কর, তাই না? বিমল কর। চলো, এবার হচ্ছে কি তোমার বলে দিচ্ছি যে কিকিরা বা কিঙ্কর কিশোর রায় একজন প্রাক্তন জাদুকর এবং শখের গোয়েন্দা ছিলেন, ঠিক আছে? চলো, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কোন ধর্মের তত্ত্বকথা নিয়ে রচিত, তাই না? চর্যাপদ হচ্ছে কোন ধর্মের তত্ত্বকথা নিয়ে রচিত? এটা চর্যাপদ হচ্ছে কি তোমার সহজিয়া বৌদ্ধ ধর্ম, ঠিক আছে? সহজিয়া চর্যাপদের পদগুলি মূলত বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের হচ্ছে সাধন ভোজনের রহস্যময় বীণা। চলো দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 42। বলেছে দেখো যে তোমার, আরে উঠে যা, হ্যাঁ, বিখ্যাত মনসা মঙ্গল কাব্যের কোন কবি কানা হরিদত্ত নামে পরিচিত, তাই না? কানা হরিদত্ত, এটা তাকে হচ্ছে মনসা মঙ্গল কাব্যের আদি কবি বলা হয় এবং তার কোনো সম্পূর্ণ পুঁথি পাওয়া যায়নি, তো এটা উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো এবার দেখো, এবার বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস কোনটি? তাহলে প্রথম সার্থক ঐতিহাসিক বলেছে, তাই না? তাহলে এটা কি হবে? রাজসিংহ হবে, রাজসিংহ। ওকে, রাজসিংহ। চলো, এবার বলছে পদাতিক ও অগ্নিকোণ কাব্যগ্রন্থের রচয়িতাকে, যাকে পদাতিক কবি বলা হয়, ঠিক আছে, তাই না? তাহলে পদাতিক কবি নামে কাকে বলা হচ্ছে গো? সুভাষ মুখোপাধ্যায়, তাই না? আমাদের সুভাষ মুখোপাধ্যায়, তাই না? অপশন বি। চলো, এবার হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য মোট কয়টি স্বর্গে বিন্যস্ত থাকে, তাই না? এটা মনে রাখবে তোমরা, 9টি, তাই না? 9টি। এটি একটি হচ্ছে মহাকাব্য যা অমৃতাক্ষর ছন্দে রচিত এবং মোট 9টি স্বর্গে বিভক্ত, তাই না? এটা হচ্ছে তোমার হচ্ছে কি বললাম, অমৃতাক্ষর ছন্দে রচিত, অমৃতাক্ষর ছন্দে রচিত, ঠিক আছে? চলো, সবুজ পত্র পত্রিকা প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের কোন রীতির হচ্ছে জয়গাথা হচ্ছে কি তোমার জয়যাত্রা শুরু হয়? সবুজ পত্র পত্রিকা, তাহলে এটা চলিত রীতি হবে, তাই না? অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি। চলো, পথের পাঁচালী উপন্যাসে অপুর দিদির নাম কি ছিল? অপুর দিদির নাম কি ছিল? তাহলে অপুর দিদির নাম কি ছিল গো? দুর্গা ছিল, দুর্গা, তাই না? অপুর দিদির নাম ছিল দুর্গা। বিভূতিভূষণের এই উপন্যাসে অপুর দিদি ছিলেন দুর্গা, আর মা হচ্ছে সর্বজয়া, তাই না? মা হচ্ছে কি সর্বজয়া, দিদি হচ্ছে কি তোমার দুর্গা, আর ছেলেটার নাম ছিল অপু, তাই না? দেখো, এবার বলছি জীবনানন্দ দাশের মৃত্যুর পর তার প্রকাশিত বিখ্যাত রূপক বা আবহমান বাংলার চিত্ররূপময় কাব্যগ্রন্থ কোনটি, তাই না? ধূসর পাণ্ডুরূপী, বনলতা সেন, রূপসী বাংলা, ঝরা পালক। এটা রূপসী বাংলা হবে, হ্যাঁ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা তোমরা জানো যে জীবনানন্দ দাশের মৃত্যু কিভাবে হয়েছিল? তোমরা জানো? তোমরা কি জানো যে জীবনানন্দ দাশের মৃত্যু কিভাবে হয়েছিল? একদম, মানে এতটাই হচ্ছে, হ্যাঁ, ট্রামে হচ্ছে কি তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, মানে ট্রাম, মানে হ্যাঁ। দেখো, এবার বলছে 49 কি বলেছে দেখো, বলে যে হজবরল গল্পে রুমালে হাত দিতেই তা কিসে পরিণত হয়েছিল? এটা হচ্ছে বেড়া, তাই না? চলো, আশাপূর্ণা দেবীর বিখ্যাত ত্রয়ী উপন্যাসের সঠিক ক্রম কোনটি, তাই না? ত্রয়ী উপন্যাস, 3টে যে উপন্যাস লিখেছিলেন তার হচ্ছে কি তোমার ক্রমটা কি হবে? তাহলে প্রথম প্রতিশ্রুতি, তারপর হচ্ছে কি তোমার সুবর্ণলতা, বকুল কথা, তাই তো? অপশন বি, একদম। তাহলে আপাতত তোমাদের জন্য আমি 50টা করে দিলাম, এবারে আরো 30টা কোশ্চেন তোমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে যেটা তোমরা ক্লাস করছো এখন, ওই অ্যাপ্লিকেশনেও তোমরা গিয়ে আজকে
তোমাদের সময় মতন করে সাবমিট করতে পারো। ঠিক আছে, 30টা কোশ্চেন এখানে দেওয়া আছে। ওকে, এবং সাজেস্টিভ কোশ্চেন দেওয়া আছে, পিওয়াইকিউ হিসাবে দেওয়া আছে অনেক কোশ্চেন দেখবে। তো সেক্ষেত্রে তোমরা সবাই প্র্যাকটিস করবে আর মোটামুটি ভাবে পড়াশোনা করো। ঠিক আছে, এতটাই থাকলো, সবাই তোমরা ভালো থেকো।